সুন্দর গান করেন। থ্যাংক ইউ। আপনার গানের গলা আসলেও খুব সুন্দর। হ্যাঁ আপনি তো গান গাওয়ার সময় রেকর্ড করে পরে সেটা অ্যালবাম করতে পারেন। হ্যাঁ। আপনি কি গান লেখেন বা কম্পোজ করেন? না আচ্ছা, আপনি কবে থেকে গান করেন? মানে না না মানে এরকম করেন কেন? ছোটবেলা থেকে গান গাই, কবে তো মনে থাকার কথা না, তাই না? আপনি কি নার্ভাস? না। তাহলে তোতলাচ্ছেন কেন? আপনি এখানেও আসেন? ও নাইস। আচ্ছা, কালকে আপনি এভাবে বের হয়ে গেলেন কেন? কোনো ইমার্জেন্সি ছিল? হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কল চলে আসছিল তো। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনি আমাকে দেখে ভয় পেয়ে চলতেছেন। আমার চেহারা কি খুব খারাপ? আমি কি দেখতে রাক্ষসীর মতো? তোতলান কেন তাইলে? মেজাজটা খুব খারাপ। আমাদের ক্যাম্পাসে একটা সিনিয়র আছে না, লম্বা চূড়া, সুন্দর করে দেখতে, গান গায়। ও রাফসান ভাই, রাইট। তো ওনার কি সমস্যা আমাকে বলতো? মানে নিজেকে কি সুপারস্টার মনে করে? কি কি হয়েছে একটু দেয়ার পর বলতো। গতকাল ওনাকে আমি গান গাইতে দেখে আমি ওনাকে বলছি উনি সুন্দর গান গায়। প্রশংসা পেয়ে হয়তো এক্সাইটমেন্টে তোতলানো শুরু করছেন, তারপরে হুট করে চলে গেছে। তুই কি এমন বলছিস যে হঠাৎ ভাব দেখে চলে গেল? আমি কিছুই বলি না। আমি বলছি কি সমস্যা আপনি আমার সাথে কথা বলতে গেলে এরকম তোতলান কেন? কাজটা কি করছিস তুই? রাফসান ভাইয়ের একটা গার্লফ্রেন্ড ছিল। দেখতে দেখতে আমাদের সম্পর্কে 3 বছর কেটে গেল আর আমরা টেরই পেলাম না। বাসায় ছেলে দেখতেছে, এর মধ্যে যদি মা কোনো ছেলেকে পছন্দ করে ফেলে তাহলে কিন্তু আমি ঝামেলা করে যাবো। বলে দাও আমার। কিন্তু একটা জটিলতা আছে, আমার মা না সবকিছুতে একটু খুদ ধরে। তাহলে কোনো সমস্যা নেই, আমার তো কোনো ওত নাই, বুঝছো না? মানে বলবে নাকি? মা যদি দেখে যে তুমি একটু তোতলাও। না না বাবু, আমি তোমাকে তোতলা বলতেছি না, মানে এটা তো সত্যি না যে তুমি কথা বলার সময় একটু তোতলাও। তোমার মা কোন দেশের প্রাইম মিনিস্টার যে আমার খুব তুলবে? আমার মাকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবা না। আমি কিছু বললেই দোষ না? দেখো, তুমি যদি আর একটা বাজে কথা বলো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। কিসের সম্পর্কের কথা তুমি বলতেছ? কোনো সম্পর্ক নাই, সব কিছু শেষ, ব্রেকআপ। শালা তোতলা কথা। বাবু। এবার সরি বললে আমি মানবো না, কারণ বারবার তুমি ভুল করো আর আমাকে সরি বলো আর আমি তোমাকে মাফ করে দিই। কথা বলে 3 বছরের সম্পর্ক 3 মিনিটে শেষ করে দিছে। এখনকার সম্পর্ক তুই 3 দিনও থাকে না, আর আমি শেষ। আই এম সো সরি। আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি। আমার মনে হয় সেটার জন্য আমার আপনার কাছে সরি বলা উচিত। তোমার পারিবারিক শিক্ষা থেকে আমি যা শিখেছি সেখানে সবসময় মানুষকে সম্মান করতে হয়। আর আপনি তো আসলে একজন আর্টিস্ট। এরকম একটা মানুষকে আসলে আমি না বুঝে একটা বোকার মতো প্রশ্ন করে ফেলেছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।